নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। ভাগ্যফল জ্যোতিষে আপনাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, ঈশ্বর আপনাকে সেভাবে দেন না যেভাবে আপনি চান, বরং সেভাবেই দেন যেভাবে আপনার সত্যিই প্রয়োজন। যদি এখন সবকিছু এলোমেলো মনে হয়, তবে বিশ্বাস করুন, সৃষ্টিকর্তা আপনার জন্য আরও ভালো কিছু তৈরি করছেন। শুধু বিশ্বাস বজায় রাখুন। তার পরিকল্পনা আপনার ধারণার চেয়েও অনেক বড়। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা যে শক্তির কথা বলছি, সেটি এমন একটি কাজ করে দেখিয়েছে যা শুনে আপনার চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য জানাতে চাই যে একটি অদ্ভুত শক্তি আপনার জীবনের সাথে যুক্ত হয়েছে, অথবা বলা যায় এই বিশেষ শক্তিটি এখন আপনার উপর অত্যন্ত প্রসন্ন এবং সেটি আপনাকে সমৃদ্ধ করতে চায়। অনেক সময় এই শক্তি আপনাকে কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেছে। এটিও আপনার জানা প্রয়োজন যে এই শক্তি আপনার নিজের বাড়িতেই বিদ্যমান, যা প্রতিনিয়ত আপনাকে রক্ষা করে এবং আপনার পরিবেশের উপর নজর রাখে। আপনি জেনে অবাক হবেন যে এই শক্তি অনেকবার আপনাকে আপনার চতুর শত্রুদের হাত থেকেও বাঁচিয়েছে। আপনার শত্রুরা আপনার পতনের পরিকল্পনা করতে থাকে এবং একবার এমনও হয়েছিল যখন ৩ বছর আগে আপনার জীবনে একটি গভীর সংকট এসেছিল, একটি গুরুতর পরিস্থিতিতে আপনি ফেঁসে গিয়েছিলেন, যা হয়তো আপনার এখন মনে নেই। কিন্তু আপনার কুষ্টি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ৩ বছর আগে এই শক্তি আপনাকে সেই সংকট থেকে বের করে এনেছিল। এই শক্তি সর্বদা আপনার কাছেই ছিল এবং বারবার আপনার বিরোধীদের পরাজিত করেছে। তবুও আজ পর্যন্ত আপনি এই শক্তিকে চিনতে পারেননি। এটি দুঃখজনক, অথচ আপনার এটি জানা উচিত ছিল। এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। শুধু তাই নয়, এই শক্তি আপনাকে অপার সুখ সমৃদ্ধি প্রদান করতে চায় এবং সময় সময় সে আপনাকে অনেক প্রকারের সংকেত দেয়। দুর্ভাগ্যবশত আপনি সেই বার্তাগুলা বুঝতে পারেননি। তাই আমরা হাত জোর করে আপনাকে অনুরোধ করছি যে এই ভিডিওটিকে কোনো অবস্থাতেই উপেক্ষা করবেন না, কারণ আজ যে গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচিত হতে চলেছে তা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনার এটি অবশ্যই জানা উচিত যে এই শক্তি কে এবং কেন বারবার আপনাকে রক্ষা করে আসছে। কোন এমন সংকেত রয়েছে যা আপনার গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং কিভাবে এই শক্তি আপনাকে কোটি কোটি টাকার সম্পত্তি প্রদান করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এর চেয়েও জরুরি কথা হলো, আগামী ৫ দিনের মধ্যে আপনাকে দুটি বিশেষ ভুল থেকে বাঁচতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই ভুলগুলোর কথা বলছি যা যদি আপনি ভুলে করে ফেলেন, তবে এই শক্তি নিশ্চিতভাবে আপনার উপর অপসন্ন হবে এবং আপনি এর আশীর্বাদ হারাবেন। আপনার একটি ছোট ভুল আগামী দিনে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে উঠতে পারে। একদম ঠিক শুনেছেন আপনি। এই শক্তি আপনার আস্থা এবং কর্মের দ্বারা প্রসন্ন হয়ে আপনার জীবনকে সমৃদ্ধ করতে চায়। আপনার জীবনে অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছা আছে যা আপনি পূরণ হতে দেখতে চান, কিন্তু এখনও পর্যন্ত প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আপনি শুনে অবাক হবেন যে যদি আপনি কিছু বিশেষ বিষয় উপেক্ষা করেন, তবে আপনি আপনার দুঃখ থেকে কখনো মুক্তি পাবেন না। তাই আমরা আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিই যে দুটি জিনিস এমন আছে যা আপনাকে অবিলম্বে আপনার জীবন থেকে বাদ দেওয়া উচিত। এই দুটি অভ্যাস, এই দুটি ভুল যা থেকে আগামী ৫ দিনে আপনাকে বিশেষভাবে বাঁচতে হবে, সেগুলো শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। আমরা আপনাকে প্রতিটি বিষয়ের সম্পূর্ণ তথ্য দেব, কিন্তু এর আগে আমরা আপনাকে অনুরোধ করছি যে যদি এই তথ্য আপনার সামান্যতম উপকারী মনে হয়, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, আমরা আপনার জন্য দিন-রাত পরিশ্রম করি যাতে আপনার সমস্যার সমাধান খুঁজে বের করতে পারি। প্রতিটি দিক থেকে আমরা চেষ্টা করি আপনার জীবনের প্রতিটি যন্ত্রণা দূর করতে। কিন্তু যদি আপনি আমাদের ভিডিও দেখতে না পারেন বা এর সুবিধা নিতে না পারেন, তবে এটি আমাদের নয়, আপনার ক্ষতি হবে। কারণ আমরা পূর্ণ নিষ্ঠা এবং পরিশ্রম সহকারে প্রতিটি তথ্য সংগ্রহ করে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিই। কিন্তু যদি আপনি ভিডিওটি পুরো না দেখেন, তবে আপনি গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। কারণ যদি আপনি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী 7টি ভিডিও লাগাতার দেখেন এবং বর্ণিত প্রতিকারগুলি গ্রহণ করেন, তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার জীবনের দুঃখের অবসান ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই খুব বড় কথা বলছি। যদি আমাদের ভিডিওগুলি আপনার জীবনে লাভ না নিয়ে আসে, তবে আপনি আমাদের আর কখনো দেখবেন না। আমরা এই কথাটি সম্পূর্ণ দৃঢ়তার সাথে বলেছি, কারণ আমাদের নিজেদের জ্ঞানের উপর বিশ্বাস আছে, আমাদের নিজেদের পরিশ্রমের উপর ভরসা আছে। তো বন্ধুরা, আপনি এতটুকু তো অবশ্যই করতে পারেন যে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে যত নাথের সত্যিকারের উপাসক আছেন, দয়া করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় 5 বার লিখুন। আপনার সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন
পরিচ্ছন্ন হতে শুরু করবে এবং আগত প্রতিটি বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। একটিও সমস্যা এখন আপনার জীবনে থাকবে না, এই কথার 100% গ্যারেন্টি দেওয়া হচ্ছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এখন আসুন জেনে নিই সেই রহস্যময় শক্তিটিকে। আপনাকে জানানো হোক যে এই শক্তি স্বয়ং ভগবান নাথের শক্তি এবং এই শক্তি নাগ দেবতা রূপে আপনার জীবনে বিদ্যমান। এই শক্তি আপনার বাড়ির আশেপাশে প্রায় 100 মিটারের মধ্যে ক্রমাগত বিচরণ করতে থাকে। কখনো কখনো এটি আপনার ঘরের ভেতরেও অদৃশ্য রূপে বিরাজমান থাকে। এই শক্তির উদ্দেশ্য হল যখনই আপনি কোনো সংকটে থাকেন, এটি আপনার সমস্ত কষ্ট দূর করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এবং এই কারণেই আপনি জীবনে সুখকর মুহূর্তগুলি অনুভব করতে পারেন। কিন্তু যে দুটি প্রধান ভুলের কথা আমরা আগে আলোচনা করেছি, এখন তাদের সম্পর্কে বিস্তারিত বলার সময় এসেছে। আপনি যা শুনতে চলেছেন তা কোনো কল্পনা নয়, বরং গুরুতর সত্য। এটিকে হালকাভাবে নেওয়া আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে, যা আপনাকে অত্যন্ত ক্ষতি করতে পারে। আপনি একদম ঠিক বুঝেছেন, আপনার ভেতরে এমন একটি শক্তি বাস করে যা সম্পর্কে আপনি এতদিন অনবহিত ছিলেন, কিন্তু এখন সেই শক্তির স্বজন আপনার সামনে প্রকাশ পেতে চলেছে। আপনি একদম ঠিক শুনেছেন। এই শক্তিকে কেমন এবং কিভাবে প্রকাশ পাবে, এই সমস্ত বিষয়ের বিস্তারিত এখন হতে চলেছে। এই শক্তি খুব দীর্ঘ সময় ধরে, অথবা বলা যায় যখন থেকে আপনি এই সংসারে জন্ম নিয়েছেন তখন থেকেই আপনার সাথে আছে, শুধু আপনি কখনো নিজের মধ্যে তার উপস্থিতি অনুভব করেননি। এখন আপনি জেনে অবাক হবেন যে এই শক্তি অনেকবার আপনার শরীর থেকে বাইরে এসেও আপনাকে সাহায্য করেছে, কিন্তু আপনি সেদিকে মনোযোগ দেননি। কিন্তু এখন যখনই আপনি এই বিষয়গুলি জানবেন, আপনার তার উপস্থিতি স্পষ্টভাবে বোধ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বা ঘাবানোরও প্রয়োজন নেই। এই শক্তি কেবল সেই সব মানুষের মধ্যে দেখা যায় যারা ভাগ্যবান এবং যাদের সম্পর্ক বিশেষ রাশির সাথে হয়। হ্যাঁ বন্ধুরা, প্রায়শই দেখা গেছে যে এই রাশির জাতকদের কোষ্ঠীতে বিশেষ শক্তির বাস থাকে। এখন আপনি মন স্থির করে বসুন, কারণ এখন আমরা আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রাখতে চলেছি। যদি সম্ভব হয় তবে দয়া করে আপনার বাড়ির জানালা এবং দরজা বন্ধ করে দিন এবং এই ভিডিওটি শান্ত পরিবেশে দেখুন, যাতে এই তথ্য কেবল আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং অন্যরা এর অপব্যবহার করতে না পারে। কারণ যদি এই কথা কোনো বাইরের ব্যক্তি জেনে যায় যে আপনার ভেতরে বিশেষ শক্তি আছে, তবে হতে পারে তারা এর অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করবে। আপনি ঠিকই শুনেছেন বন্ধুরা, এখন এটি জানা জরুরি যে সেই শক্তি কে, তার স্বরূপ কী এবং সে কিভাবে আপনার সামনে আসতে চলেছে। আমরা আপনাকে এই সমস্ত দিক সম্পর্কে বলতে যাচ্ছি। কিন্তু বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা কালরাত্রি মাতা, ভদ্রকালী এবং মহাকালীর সত্যিকারের ভক্ত, তাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করুন। সেই সাথে আপনার সত্যিকারের মন থেকে কমেন্ট বক্সে জয় মহাকালী, ভদ্রকালী কি জয় হো এবং জয় মা কালরাত্রি অবশ্যই লিখুন, যাতে মা কালীর কৃপা আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর বজায় থাকে। এতে আপনি বর্তমান জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবনের সমস্ত সুখ লাভ করতে পারবেন। মা কালী আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করুন, এই আমাদের প্রার্থনা। তো বন্ধুরা, এখন চলুন জেনে নিই সেই শক্তি কোনটি যা আপনার ভেতরে বাস করে এবং এখন প্রকাশ পেতে চলেছে। এই তথ্য অত্যন্ত মূল্যবান, তাই এটিকে গুরুত্ব সহকারে দেখুন। যদি আপনি এই ভিডিওটির প্রতি আপনার পুরো মনোযোগ না দেন, তবে আপনি একটি দুর্লভ রত্নর মতো অমূল্য তথ্য থেকে বঞ্চিত হবেন। যেই শক্তির কথা আমরা বলছি তা কেবল এই রাশির জাতকদের ভেতরেই পাওয়া যায়। সেই শক্তি হল আপনার সরল স্বভাব। যখন আপনি কোনো কাজ করার সংকল্প নেন, তখন তা পূরণ করেই ছাড়েন। হ্যাঁ বন্ধুরা, এটাই আপনার ভেতরের শক্তি। আপনাকে এও জানিয়ে দিই যে আপনার এটি জানার ক্ষমতাও আছে যে কে আপনার সাথে প্রতারণা করবে বা বিশ্বাসঘাতকতা করবে। যখন কোনো ব্যক্তি আপনাকে বলে যে আপনি এই কাজ করতে পারবেন না, তখন সেই কথা আপনাকে অত্যন্ত আঘাত করে এবং তখন আপনি সেই কাজটি সম্পন্ন করার জন্য জান প্রাণ লাগিয়ে দেন। আপনি ঠান করে নেন যে যেভাবেই হোক সেটি করে দেখাবেন, তার জন্য আকাশ পাতাল এক করতে হলেও। এটাই সেই শক্তি যা আপনার ভেতরে বাস করে। যদি আজ পর্যন্ত আপনি বঞ্চিত থেকে থাকেন, তবে তা কোনো না কোনো ইচ্ছাকৃতভাবে রচিত ষড়যন্ত্রের ফল হতে পারে। আপনি ঠিকই শুনেছেন বন্ধুরা, যদি আপনি এই কথাগুলো দৃঢ়ভাবে ভাবেন এবং বোঝেন, তবে আপনি আগেই জানতে পারবেন যে কোন ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাত করবে। তবুও আপনি প্রায়শই তাদের বিশ্বাস করে বসেন, কারণ আপনার ভেতরে সেই
পবিত্র ভাব আছে। এখন সময় এসেছে আপনার সেই লুকানো শক্তিকে চেনার এবং জীবনে যে ধোঁকা আপনি সহ্য করেছেন তার কারণে পুনরায় এমনটা না হওয়ার দৃঢ় সংকল্প করার। আপনি যে কষ্ট সহ্য করেছেন আপনজনদের থেকে, বন্ধুদের থেকে, বিশ্বস্তদের থেকে, এখন সেই শক্তিকে প্রকাশ করে দিতে হবে যা আপনার ভেতরে সুপ্ত অবস্থায় ছিল। এখন সময় এসেছে যে আপনি তাকে চিনুন এবং ব্যবহার করুন। সেই শক্তি হলো আপনার ভেতরে লুকিয়ে থাকা ক্রোধ। হ্যাঁ বন্ধুরা, আপনার রাগের মধ্যে সেই শক্তি আছে যা যে কোনো পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যখনই আপনি কোনো বিষয়ে অতিরিক্ত ক্রুদ্ধ হন, তখন আপনি সেই পরিস্থিতিকে উল্টে দেন। তার সে কোনো কাজ হোক বা কোনো মানুষ, আপনার রাগের প্রভাবে সামনের জন্য কেঁপে ওঠে। আপনি একদম ঠিক শুনেছেন, এই শক্তি আপনার ভেতরে বিদ্যমান। প্রায়শই এমন হয়েছে যে ঘরে আপনি আপনার রাগের মাধ্যমে সেই সব লোকদের চুপ করিয়ে দিয়েছেন যারা আপনাকে অকারণে বিরক্ত করছিল। আপনার ক্রোধের এই শক্তি সব সময় ক্ষতিকারক প্রমাণিত হয় না, বরং বেশিরভাগ সময় এটি আপনার জন্য লাভের কারণ হয়। আপনার ক্রোধে অনেক সময় আপনার বিরোধীরা চমকে যায় এবং আপনি নিজেকে প্রমাণ করে দেন। যতক্ষণ আপনার ভেতরে সহনশীলতা থাকে, আপনি শান্ত থাকেন, কিন্তু যখন সেই ধৈর্য ভাঙে, তখন আপনার রাগ কোনো আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, যাকে থামানো কারও সাধ্যে থাকে না। এই শক্তি আপনাকে যেমন লাভ দেয়, তেমনি হালকা ক্ষতিও করতে পারে, কিন্তু মোট কথা এটি আপনাকে শক্তিশালী করে। যারা আপনাকে ঠাট্টার ছলে নেয়, যারা আপনাকে দুর্বল মনে করে, তাদের জন্য আপনার রাগই সবচেয়ে বড় জবাব হয়। এটি কখনোই জরুরি নয় যে আপনি সব জায়গায় আপনার রাগ দেখান, কিন্তু যখনই আপনি এটিকে প্রকাশ করেছেন, তার কোনো না কোনো ইতিবাচক ফল অবশ্যই সামনে এসেছে। এটিও একটি অসাধারণ শক্তি এবং এর মোকাবেলা কেউ করতে পারে না। তো চলুন বন্ধুরা, এখন জেনে নিই আজ দিনটি আপনার জন্য কেমন থাকতে চলেছে। আজকের সময় এই শক্তি অর্থাৎ আপনার ভেতরের শক্তিকে চেনার সময়, কারণ আজ এমন অনেক ঘটনা ঘটবে যেখানে লোকেরা আপনার অনুভূতির সাথে খেলা করতে দেখা যাবে, কিন্তু আপনি এদের দ্রুত ধরতে পারবেন এবং এদের মোকাবেলা করা আপনার জন্য সহজ হবে। যদি আপনি শিক্ষার্থী হন, তবে আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন। শিক্ষায় মনোযোগ দেওয়া জরুরি হবে, বিশেষ করে সেই সব ছাত্রদের জন্য যারা বাড়ি থেকে দূরে অন্য শহরে থাকছেন। হঠাৎ কোনো বিশেষ কারণে তাদের বাড়িতে ফিরতে হতে পারে, এবং যদিও আপনি বিবাহযোগ্য হন, তবে বিবাহের প্রস্তাব সামনে আসবে। যদিও আপনি ততটা খুশি নাও হতে পারেন, তবে ঈশ্বরের পরিকল্পনা সর্বোপরি হয়। যদি আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তবে সাফল্য আপনার পদচুম্বন করবে। তবে সেই সাথে এটিও আবশ্যক যে আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় অবশ্যই কাটান, কারণ মানসিকভাবে আপনি শিক্ষার বিষয়ে কিছুটা চাপে থাকতে পারেন। এই সময়ে আপনার উন্নতির পথে যে বাধাগুলি রয়েছে সেগুলি দূর হতে চলেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি অনুকূল ফলাফল পাবেন। কর্মস্থলে আজ আপনি প্রসন্দিত দেখাবেন এবং আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। এতে কাজে মন লাগবে এবং আপনি প্রশংসার পাত্র হবেন। এটি সেই সময় যখন আপনি কোনো জরুরি কাজ সম্পন্ন করতে সফল হতে পারেন, যা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ছিল। বন্ধুদের সাথে হঠাৎ সিনেমা দেখতে বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। মানসিক চাপ থেকেও মুক্তি মিলবে। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ মিলবে। সমাজে মান সম্মান বাড়বে এবং ব্যবসার বিস্তার হতে পারে। আপনার শত্রুরা হার মানবে, কিন্তু মনে রাখবেন, যখন সত্যের জয় হয় তখন কিছু লোক অন্যদের ক্ষতি করার চেষ্টা করে, তাই সতর্ক থাকা জরুরি। এটিও সম্ভব যে এই সময় আপনার কোনো স্বপ্ন পূরণ হয়ে যাবে, যা আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনি ধন প্রাপ্তির নতুন পথও দেখতে পারেন। জীবনসঙ্গীর সাথে যদি সম্প্রতি কোনো মতভেদ হয়েছিল, তবে তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং তার পরিবর্তে আপনি প্রেম পাবেন। কিন্তু যদি মতভেদ এখনও না হয়ে থাকে, তবে হতে পারে এই সময় কিছু মতানৈক্য দেখা দেবে। এই সময় আপনাকে আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করা আবশ্যক। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের সাথে কাজ করুন। সম্পর্ক হৃদয় দিয়ে চলে, মস্তিষ্ক দিয়ে নয়। অহংকার সম্পর্কে ফাটল ধরাতে পারে। ব্যবসায় লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো নতুন স্থানে ব্যবসা শুরু করার সুযোগও পেতে পারেন। এই সময় আপনার আয়ও বৃদ্ধি পাবে, কিন্তু আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আপনার কথায় সংযম বজায় রাখুন। যদি আপনি রাতের বেলায় গাড়ি চালান, তা একা হন বা কোনো বন্ধুর সাথে, তবে সাবধানতা জরুরি। ট্রাফিক নিয়ম মেনে চলুন। হেলমেট পরুন যাতে কোনো দুর্ঘটনা থেকে বাঁচা যায় এবং কোনো প্রকার জরিমানা না হয়। যাদের সম্প্রতি কারোর সাথে ঝগড়া বা বিশ্বাসঘাতকতা হয়েছে, তা বন্ধু হোক বা জীবনসঙ্গী, তাদের উচিত নিজেদের অতীতে পিছনে ফেলে একটি
নতুন শুরু করা। এই সময় আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে। এই সময় আপনি জীবনের পরিস্থিতিগুলিকে ভারসাম্যপূর্ণ রাখার চেষ্টা চালিয়ে যাবেন। যদি আপনি কোনো কাজে নিযুক্ত থাকেন তবে তাতে কোনো প্রকারের বাধা সৃষ্টি করবেন না, কারণ এই প্রচেষ্টার মাধ্যমেই আপনার সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি কোনো বিষয় যা সম্পত্তি সম্পর্কিত এবং দীর্ঘকাল ধরে আটকে আছে, তবে সেটিকে উপেক্ষা করবেন না। এই সময় সেটির ওপর বিশেষ মনোযোগ দেওয়া আপনার জন্য উপকারী হবে, কারণ সেই বিষয়ে সমাধান পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। বাইরের লোক বা বন্ধুদের পরামর্শ এই সময় আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে, তাই কোনো ব্যক্তির কথায় এসে কোনো পদক্ষেপ নেওয়া আপনার স্বার্থে হবে না। কারোর কথায় যাচাই না করে বিশ্বাস করবেন না। আপনার সিদ্ধান্তগুলিকে সর্বোপরি মনে করুন, কারণ এই থেকেই আপনার জন্য সঠিক ফলাফল সম্ভব। এই সময়ে আপনার কাজগুলির প্রতি আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে। যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কার্যকলাপ থেকে দূরত্ব বজায় রাখুন, অন্যথায় আপনাকে কোনো প্রকারের ক্ষতির শিকার হতে পারে। যদি কোনো ব্যক্তি ব্যবসায় বড় লাভের লোভ দেখায়, তবে তার প্ররোচনায় আসা থেকে বিরত থাকুন। পারিবারিক জীবনের কথা বললে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে সামান্য বচসা হতে পারে, কিন্তু আপনাদের দুজনের বিচক্ষণতা এবং বোঝাপড়ার মাধ্যমে এই সময়টি সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে। এই সময়কালে আপনি আপনার বাড়ির সাজসজ্জা বা রক্ষণাবেক্ষণ সম্পর্কিত কিছু কেনাকাটা অথবা কাজে ব্যস্ত থাকতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।